ফুলের গন্ধ। মা এসেছে ঘরে, তাই মনে এত আনন্দ। প্রিয় দর্শনার্থী ও মা দুর্গার সকল ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই জগদল বাজার বীরগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নমস্কার ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছি। সাজসজ্জায় পূজা পার্বণ, ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, সাউন্ড ও আলোকসজ্জায় শামসুল সাউন্ড ও লাইটিং হাউস, প্রতিমা শিল্পী বাবু শ্রীকৃষ্ণ রায়, থিম ভাবনায় বাবু শ্রী কনক রায়, জগদল বাজার। আমাদের এবারের থিম সতীর দেহত্যাগ ও শক্তিরূপিণী দেবী দুর্গা। আয়োজনে ও সার্বিক সহযোগিতায় জগদল সার্বজনীন দুর্গাপূজার সকল সদস্যবৃন্দ। ধন্যবাদ। প্রণাম দেবাদিদেব। আর বেশি সময় নেই দেব, সতী এখনো প্রস্তুত নয়। যে পরিণাম আমরা পেতে চাই তার জন্য শীঘ্রই কিছু করতে হবে। সতী খুব শীঘ্রই তার সাধনা আরম্ভ করবে না। যে সমগ্র কৈলাসকে সুখে ভরিয়ে রাখে সেই সতী আজ এত বিষণ্ণ কেন? সতীর নয়, এ একজন কন্যার দুঃখ। পিতাশ্রী এমন কি করে করতে পারেন দেব? এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, রাজ্যের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, আর নিজের কন্যার কথা একবারও মনে পড়ল না। যে বন্ধন ছিন্ন করেছ তার জন্য এত দুঃখ কেন? আমি এই জন্য দুঃখী নই শ্রীনারায়ণ যে আমার পিতা আমাকে উপেক্ষা করেছেন। আমার দুঃখের কারণ হলো ত্রিদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছেন। আমন্ত্রণ তো তাকেই জানানো হয় সতী, যাকে ব্যক্তি পছন্দ করে। প্রজাপতি দক্ষ যখন আমায় পছন্দ করেন না, তখন আমার অপমান কিসের? কিন্তু এ তো আমার অপমান দেব। আমি ওনার কন্যা, ওনার রক্ত, আর আপনি আমার স্বামী। ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি, ওনারও আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আর উনি যদি তা না করে তাহলে ওনাকে বাধ্য করবো আমি। চলুন মহাদেব, আমাদের সেই যজ্ঞে যেতেই হবে। তুমি তোমার পিতার সহিত সাক্ষাৎ করতে চাও, কিন্তু এই যজ্ঞ প্রজাপতি দক্ষ করছে না। বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া তোমাকে শোভা পায় না সতী। আপনি আমার সাথে থাকলে সমস্ত কিছু শুভদেব। একজন কন্যার তার পিতার গৃহে যাওয়ার জন্য নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। তোমাকে আহ্বান না করা পর্যন্ত তোমার যাওয়া উচিত নয় সতী। আপনি না যেতে চাইলে আমি আপনাকে বাধ্য করব না, আর আপনিও আমাকে কোনো বাধা দেবেন না। আমার দিব্যি রইল মহাদেব, না আপনি আমায় বাধা দেবেন আর না আপনি আমার কাছে আসবেন, ততক্ষণ যতক্ষণ না সতী নিজে আপনাকে ডাকছে। মহর্ষি ভৃগু, অগ্নিদেব এখনো সন্তুষ্ট হননি। অগ্নি এখনো আহুতির পিপাসু হয়ে আছে। যাই হোক না কেন, যেই আসুক না কেন, যজ্ঞে যেন কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়। যা ইচ্ছা হয় তাই করো, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করো বা মৃত্যুর সাথে। আমি তো বলবো এই যজ্ঞের অগ্নিতে পুরো ভস্ম হয়ে যাও। কমপক্ষে তোমার না এক কন্যাকে জন্মদান করার পাপ লঙ্ঘন হবে।
আমি চাইলে এই মুহূর্তেই আপনাকে ভস্ম করে দিতে পারি আর এক নতুন প্রারম্ভের সূত্রপাত করতে পারি, কিন্তু আমার সমগ্র শরীরে আপনারই রক্ত বইছে। আপনি আপনার রক্তের অপমান করতে পারেন, আমি পারি না। জীবিত অবস্থায় আমি আমার পিতাকে পথ প্রদর্শন করাতে পারিনি, কিন্তু আমার চিতার আগুন আপনাকে সেই পথ প্রদর্শন করাবে পিতা। আপনি বলেছিলেন না মহাদেব যে নিজের ভয়ের সম্মুখীন হও, আপনি বলেছিলেন না নিজের ভয়কে গ্রহণ করো। তাই আজ এই সতী তার ভয়কে গ্রহণ করছে, আজ এই সতী অগ্নিকে গ্রহণ করছে। আমি তোমাকে নিরাশ করেছি, আমি অসফল হয়েছি, আমি বৎস রম্ভাসুর, তুমি তোমার ভক্তি দিয়ে আমায় মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ কর পুত্র, তোমার সাধনায় আমাকে আসতে বাধ্য করেছ। কি বর চাও বৎস? প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা নিশ্চয় আপনি জানেন। আমি তপস্যা ঠিক কি কারণে করেছি? অবশ্যই অমরত্ব দান করা আমার ক্ষমতার বাইরে, তবে আমি তোমায় এই বর দিচ্ছি, স্বর্গ মর্ত পাতাল কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বর। মা, তুমি যেই হও না কেন, তোমার এখানেই কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার যোগ্য হয়ে গেলে তোমার সমস্ত কথাটা শুনব। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় সাহস! তুই আমার যজ্ঞ ভঙ্গ করিস? তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই তুই দাঁড়াও মুনিবর, দাঁড়াও।
তুমি কাকে অভিশাপ দিচ্ছ? ভালো করে একবার দেখে নাও। রম্ভাসুর, এত তোর স্পর্ধা! হ্যাঁ, আমি রম্ভাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দিবেন? তুই নারী সেজে আমার সাথে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতে হবে তোর মৃত্যু। দেখি আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? মর্তবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা, এবার স্বর্গবাসীগণ ভুগবে। বেদ দ্বারা মহাবিনাশ করব আমি। মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? আমি শিব ছায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। চলে যাও, এখানে শোরগোল করো না। শিব ছায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বসে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করবো। তুমি আমার নাগাল পাবে না। সর্ব মর্ত পাতাল এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোণায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালে রাত্রি কালান্তক জলের মতো তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। निरामया
मायाः सर्वे